র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে বিলুপ্ত করার পথে হাঁটছে সরকার। এর পরিবর্তে নতুন একটি ফোর্স তৈরির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বাংলাদেশ পুলিশের অধীন এই ফোর্সের নাম ঠিক করা হয়েছে স্পেশাল রেসপন্স ফোর্সেস বা ব্যাটালিয়ন। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি খসড়া আইন প্রণয়ন করেছে। ২৯ জুলাই সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে একটি উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় ও অংশীজন সভায় খসড়া আইনটি চূড়ান্ত করা হতে পারে। তবে এই পরিবর্তন কেবল নামেরই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পুরনো র্যাবই কার্যক্রম চালাবে নতুন নামে। স্পেশাল রেসপন্স ফোর্সেস বা ব্যাটালিয়ন আইন ২০২৬ শীর্ষক খসড়া বিলে বলা হয়েছে, আইনটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই ১৯৭৯ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়ন্স অর্ডিন্যান্সের অধীনে গঠিত র্যাব বিলুপ্ত হয়ে যাবে এবং একটি সশস্ত্র ও শৃঙ্খলা বাহিনী হিসেবে সরাসরি পুলিশের অধীনে কাজ করবে। খসড়া অনুযায়ী বাহিনীর প্রধান হবেন একজন মহাপরিচালক, যিনি পুলিশ বাহিনীর অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তা হবেন। এছাড়া অতীতের বিতর্ক এবং মানবতা বিরোধী অপরাধের পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য সদস্যদের জবাবদিহিতা ও শাস্তির বিধান রাখা হচ্ছে। একটি অভিযোগ প্রতিকার কমিটির আওতায় নাগরিকের অভিযোগ ও অসন্তোষের প্রতিকার করা হবে। তবে বাহিনীর হাতে আগের মতোই কিছু ক্ষমতা বহাল থাকবে। খসড়া আইন অনুযায়ী নতুন বাহিনী অভ্যন্তরীণ নিরাপত্তা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমন ও মানব পাচার রোধে কাজ করবে এবং কিছু ক্ষেত্রে বিনা পরোয়ানা ছাড়া গ্রেফতারের অনুমতি দেওয়া থাকবে। বিশেষজ্ঞদের মতামত, শুধু নাম বদলালেই সমস্যার সমাধান হবে না। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, শুধু র্যাবের নাম পরিবর্তন বা প্রতিকার কমিটি ইত্যাদির মধ্যে সংস্কার সীমিত থাকলে কোনো বাস্তব সুফল পাওয়া যাবে না, বরং প্রয়োজন দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করা। নাবিলা রহিম, সময়ের আলো।